আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 জুন 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয় রিমঝিম। আগামী 19 জুন হতে জুন মাসের শেষ সময় পর্যন্ত নিয়মিতভাবে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও টানা ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যার। এদিকের কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। তো শুরুতে আমরা এই মুহূর্তে রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি দেখে নেব। এরপর চলে যাব বুধবারের বিস্তৃত আবহাওয়ার রিপোর্টে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবান, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। এই অঞ্চলগুলোতে আজকে রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোতেও আজ রাত 12টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, এদিকে রয়েছে যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদিকে রয়েছে গাজীপুর এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে। রাতের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে এই মুহূর্তে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে বজ্রবৃষ্টির মেঘমালা। আজ রাতের মধ্যে মেঘগুলো শক্তি বাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তী সময়ে এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটানোর পর বাংলাদেশের মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে রাতের মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। তো এবার আমরা জানিয়ে দেব 8 বিভাগের 64 জেলার বিস্তারিত আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, এরপর শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে সকালের পর হতে দুপুর পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল 3টার পর হতে দেখতে পাচ্ছি রাত 12টার মধ্যে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। বৃষ্টিবাহী মেঘমালা যদি তৈরি হয় তবে ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়েই বিকেল 3টার পর হতে রাত 12টার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবারের দিন। পাশাপাশি তাপমাত্রা পরিস্থিতির দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, ঢাকা বিভাগে বুধবারের দিন সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, এরপর রয়েছে চট্টগ্রাম, হাটহাজারী, থানচি, বান্দরবান, বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে আংশিক পরিসরে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর মূলত রাত 12টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে বান্দরবান, চট্টগ্রাম, এদিকে রামনছড়ি, এরপর রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তেমন কোনো ব্যবসা গরম
থাকার তেমন কোনো সম্ভাবনা কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে দেখা যাচ্ছে না। এদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এ সমস্ত অঞ্চলগুলো, সাতক্ষীরার আশেপাশে সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে বেলা 11টার পর হচ্ছে বিকেল বা সন্ধ্যার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, লোহাগাড়া, নড়াইল, এদিকে শৈলকুপা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আলমডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারের দিন, এমনই আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি। অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, লালপুর, এদিকে মোহনপুর, গোদাগাড়ি, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে সকাল থেকে বিকেলের মধ্যে আকাশে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে। রাজশাহী বিভাগের তাপমাত্রা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দেবীগঞ্জ, জলঢাকা, সাইয়দপুর, কালাহর এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের ওপর দিয়ে আকাশটা সারাদিনই আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বিকেল থেকে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সমস্ত জেলাতে। পাশাপাশি তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে, কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, কেন্দুয়া, মাদান, ভালুখা, ত্রিশাল, শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের ওপর দিয়ে সারাদিনে আকাশে মেঘের আনাগোনা অনেকটা বেশি থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার 17 জুন। ময়মনসিংহ, সিলেট বিভাগ এই দুই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেশের অন্যান্য বিভাগের তুলনায় একটু বেশি থাকতে পারে। পাশাপাশি এই দুই অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, হাচিয়া, মনপুরা, কুয়াকাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, এদিকে রয়েছে দুমকি, ভোপাল, এদিকে রয়েছে রাজাপুর এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের উপর দিয়ে সারাদিনই আকাশে মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকতে পারে। যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এজন্য বরিশাল বিভাগে ঘন ঘন বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা এই অঞ্চলগুলোতে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর থেকে দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে দুপুর পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই অঞ্চলগুলোতেও আবহাওয়াতে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিকেল থেকে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আগামী 19 জুন হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। 20 তারিখের পর হচ্ছে দেশের 8টি বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। আগামী 19 জুন হতে 30 জুন পর্যন্ত টানা 12 দিন মতো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তো এসএলএস আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।